আসসালামু আলাইকুম। এরিকো আইটি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটার উইন্ডোজকে ফাস্ট করতে পারি। আমরা যে উইন্ডোজ ব্যবহার করে থাকি, উইন্ডোজ 7, 8 বা 10 বা 11 সব ভার্সনে হচ্ছে এই টেকটিক্সটা কাজে লাগবে। এটা মূলত হচ্ছে আমাদের যে কম্পিউটার আমরা ব্যবহার করি প্রতিনিয়ত, ব্যবহার করতে করতে এখানে বিভিন্ন কুকিজ, বিভিন্ন হচ্ছে টেম্পোরারি ফাইল জমা হয়ে যায়। তো এটা হচ্ছে সবসময় লোড হতে থাকে, যার কারণে আমাদের যে সিস্টেমটাকে একটু স্লো করে দেই। তো দেখুন যে কিভাবে আমরা এটাকে ডিলিট করতে পারি বা ক্লিয়ার করতে পারি এবং আমাদের কম্পিউটারকে ফাস্ট করে ফেলতে পারি। প্রথমত আমাদের যে উইন্ডোজ বাটন রয়েছে, আমরা জানি এটাকে হচ্ছে উইন্ডোজ বাটন বলে। এই উইন্ডোজ বাটনের পাশে দেখতে পাবেন যে একটা সার্চ বাটন রয়েছে। আমরা হচ্ছে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি লিখব রান। সো এই যে আমি রান কমান্ডটা ওপেন করব। এটা আপনারা চাইলে হচ্ছে সংক্ষেপে উইন্ডোজ বাটন প্লাস আর এটা প্রেস করে আনতে পারেন। তো দেখেন আমি উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করি, এখানে চলে আসছে রান। তো আমরা এখানে রানের মরে আমরা এখানে প্রথমেই লিখবো স্যার রিসেন্ট। দেখেন আমার এখানে সাজেশন দেখাচ্ছে, কারণ আমি প্রতিনিয়ত এগুলো ব্যবহার করি। আপনাকে একবার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকেও সাজেশন দেখাবে। সো আমি এখান থেকে রিসেন্টটা টাইপ করার পর আমি এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 150 মানে আমাকে 150টা হচ্ছে দেখাচ্ছে। আমি এই সবগুলো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। দেখেন আমার সব রিসেন্ট হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। ঠিক একইভাবে হচ্ছে আমি আবারও উইন্ডোজ প্লাস আর চেপে চলে আসবো হচ্ছে রানে। এখন হচ্ছে আমি এখানে লিখবো টেম্প, মানে টেম্পোরারি যে ফাইলগুলো থাকে টেম্প। সো আমি ওকে দিলাম। দেখেন এখানে বিভিন্ন টেম্পোরারি ফাইলস রয়েছে। আমি এখানে পুরোটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, আমি সব হচ্ছে ডিলিট করে দিব। এগুলো ডিলিট করলে জাস্ট হচ্ছে আপনার কুকিজটা ক্লিয়ার হচ্ছে, আপনার কোনো প্রবলেম হবে না বা আপনার কোনো ফাইলস লস্ট হবে না, এটা আপনি শিওর থাকেন। আবার হচ্ছে আমি উইন্ডোজ প্লাস আর প্রেস করছি। এখন যে টেম্প লিখছিলাম জাস্ট এই টেম্পের টির আগে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো এবং পির পরে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। এখন হচ্ছে আবার ওকে প্রেস করব। এগুলো হচ্ছে রানিং, মানে আমাদের যেগুলো ইউজ হচ্ছে। সো আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমি এটা হচ্ছে ডিলিট করে দেবো কিবোর্ড থেকে। সো এটা এখানে কিছু ফাইলস হচ্ছে দেখাবে যে ডিলিট হচ্ছে না, কারণ হচ্ছে এই যে সাপোজ এখানে দেখা যাচ্ছে আইডিএমটা আমাকে এখন হচ্ছে এই কুকিজটা ডিলিট করতে পারবো না, কারণ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা অলরেডি রানিং রয়েছে। সো আমরা এগুলো স্কিপ করে দেয়, প্রবলেম নেই। যেগুলো রানিং রয়েছে আমরা সেগুলো স্কিপ করে যাচ্ছি। একটু সময় নিবে হচ্ছে এটা ডিলিট হওয়ার জন্য, এইগুলো হচ্ছে আমাদের রানিং রয়েছে। ওকে, আমরা এটাও ক্লিয়ার করতে পারবো যদি আমাদের রানিং অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ক্লোজ করে দিই। এই মুহূর্তে হচ্ছে আমার ভিডিও এডিটিং, গুগল ক্রোমো, তারপর আরও কিছু সফটওয়্যার ওপেন রয়েছে, তার জন্য হচ্ছে এগুলো ডিলিট হচ্ছে না। আচ্ছা, আপনারা হচ্ছে যখন এই কম্পিউটারটা আমরা ব্যবহার করা শেষে শাটডাউন দিব এবং কম্পিউটারের কাজ যখন স্টার্ট করব, এই দুই সময় হচ্ছে আমরা এই কাজটা করে নেব। তো এটা করার পর অবশ্যই আমাদের রিসাইকেল বিনটা হচ্ছে আমরা খালি করে নেব, ইমপেট করে নেব। তাহলে দেখতে পাবো যে আমাদের পারফরমেন্স অনেকটাই হাই হয়ে গেছে। আরও একটা টেকনিক্স হচ্ছে আপনাদের শেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে মাই কম্পিউটার রয়েছে বা দিস পিসি রয়েছে, এখান থেকে যে লোকাল ডিস্ক অর্থাৎ আপনাদের যে ডিস্কটাতে ড্রাইভটাতে উইন্ডোজ সেট আপ করা আছে সেটার উপর রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করে চলে আসবেন প্রপার্টিসে আসার পর এখান থেকে ডিস্ক ক্লিন দেখতে পাবেন যে এখানে ডিস্ক ক্লিন নামে হচ্ছে একটা অপশন আছে। এই ডিস্ক ক্লিন অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমরা যে অবস্থাতে জাস্ট এখান থেকে আমরা ক্লিক করবো হচ্ছে ক্লিন আপ সিস্টেম ফাইলস। ওকে, এখন হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ক্লিন হচ্ছে এগুলো। এতেও কোনো আপনাদের কোনো কম্পিউটারে কোনো ডাটা লস্ট হবে না, কিছুই হবে না। জাস্ট হচ্ছে আমাদের যে ফাইলসগুলো আসলেই কাজে লাগে না সেগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আসার পর হচ্ছে আমরা ওকে প্রেস করব, দেন হচ্ছে ডিলিট ফাইল ক্লিক করব। এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে আমাদের সিস্টেমের যে কুকিজগুলো রয়েছে, আননেসেসারি ফাইলসগুলো ডিলিট হচ্ছে। দেখেন এখানে লেখা রয়েছে ক্লিন আপ আননেসেসারি ফাইলস অন ইউর মেশিন। ওকে, ওটা কমপ্লিট। দেন হচ্ছে আমরা এটা করে নিলাম। এখন হচ্ছে যে বোনাস কিছু হচ্ছে যে আপনাদের ফিচার সম্পর্কে বলতেছি। এটা অনেকে জানেন হচ্ছে, আবার অনেকে জানেন না। আপনারা যে কম্পিউটারটা ব্যবহার করতেছেন আপনার উইন্ডোজে, আসলে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারকে অনেক সময় স্লো হয়ে যায়, দেখতে পারতেছি যে এগুলো করার পরও হচ্ছে কাজ হচ্ছে না।
মূলত হয় কেন, আপনাদের হচ্ছে র্যাম বা হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডির পারফরমেন্স কম থাকার কারণে। এর থেকেও বিষয় হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেছেন, অনেক সময় দেখা যায় যে আপনি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন না, বাট এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কাজ করতেছে বা চলতেছে। তো সেখানে কিন্তু আপনার র্যামটা ইউজ হচ্ছে, তারপর হার্ড ডিস্কটা বা এসএসডিটা ইউজ হচ্ছে, যার কারণে হচ্ছে আপনার কম্পিউটার স্লো, হ্যাং বা পারফরমেন্স কমে যেতে পারে। তো আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো হচ্ছে অ্যাপস রানিং আছে কিনা, বা সেই অ্যাপসটা আমরা কিভাবে ডিসেবল করব সেটা আমরা দেখি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টারনেট প্লাস ডিলেট যদি প্রেস করি তাহলে আমরা এই অপশনে চলে আসব। অথবা হচ্ছে আমরা যে টাস্ক ম্যানেজার আছে, আমরা জানি এটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজার। তো আমি টাস্ক ম্যানেজারে যে কোনো জায়গায় রাইট মাউস ক্লিক করে এই টাস্ক ম্যানেজারটা ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের এখানে চলে আসব। তো এখানে আসার পর হচ্ছে আমি দেখতে পারতেছি যে প্রসেস, আমরা এখানে ক্লিক করলাম হচ্ছে প্রসেস, এই যে প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে 70, মানে 70টা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে রানিং রয়েছে, দেখেন। সো এইগুলো কিন্তু আমাদের পারফরমেন্সকে স্লো করে দিতে পারে। যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে আপনি এখান থেকে কেটে দিবেন। বাট আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন আপনার কম্পিউটার অন হয় তখন কি অনেক বেশি সময় নেই? অনেকে আছে যে ল্যাপটপ বা পিসি অন হইতে এসে 2 মিনিট বা 1 মিনিট সময় নিয়ে থাকে। সেক্ষেত্রে কেন হয় যে কম্পিউটার রেডি হইতে সময় লাগে? কারণ হচ্ছে যখন আপনি কম্পিউটারটা স্টার্ট করেন তখনই অনেকগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে অটোমেটিক চালু হয়ে যায়। সো এই অটোমেটিক চালুগুলো হচ্ছে আমরা কি করে বন্ধ করব, সেই অপশনটা রয়েছে হচ্ছে এই স্টার্টআপে। সো আমরা হচ্ছে স্টার্টআপে ক্লিক করি। স্টার্টআপে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখান থেকে সবই অটোমেটিকগুলো ডিসেবল করা রয়েছে। দেখেন বেশিরভাগ যেগুলো হচ্ছে আমার লাগে না এখান থেকে আমরা ডিসেবল করে দেবো। ডিসেবল আমরা কিভাবে করতে পারি, উদাহরণস্বরূপ সাপোজ হচ্ছে আমার এনিডেক্স, এটা আছে ইনাবেল করা আছে, আমি এখান থেকে রাইট মাউস ক্লিক করে এটাকে ডিসেবল ক্লিক করে দেবো। এর মানে হচ্ছে যে আমার কম্পিউটার যখন অন হবে এটা অটোমেটিক অন হয়ে যাবে না, যখন হচ্ছে আমি এটাকে অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করে ওপেন করব শুধুমাত্র তখনই সেটা কাজ করবে। সো এই কাজটা করলে আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে না, বাট আপনাদের স্পিডটা কিন্তু এখানে বেড়ে যাবে। আপনার কম্পিউটারটা অন কিন্তু হয়ে দ্রুত রেডি হয়ে যাবে কাজ করার জন্য। তারপরে হচ্ছে আপনার যদি কখনো কম্পিউটার হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি এইখান থেকে এই প্রসেস, তারপরে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনের উপর রাইট মাউস ক্লিক করে ইন টাস্ক এখানে ক্লিক করলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। ফর এক্সাম্পল এই বিজয় বান্ধবটা কিন্তু আমাদের এখন লাগতেছে না, বিজয় একুশ, আমি এখান থেকে রাইট মাউস ক্লিক করে ইনটেক্সে ক্লিক করবে, এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখন মাত্র 2টা অবস্থায় আছে। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে ছিল। আমরা ইন ফিউচার আরও হচ্ছে এরকম কিছু ফিচার গোপন ট্রিক্স নিয়ে হচ্ছে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে আমাদের যে ভিডিওতে দেখতে পারতেছেন এখন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক, এখান থেকে হচ্ছে আমাদের পেজটাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এবং আমাদের যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে, যদি হচ্ছে আপনারা কোনো সার্ভিস বা কম্পিউটার রিলেটেড যে কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু সাপোর্টিং নিতে পারেন, বা যে কোনো সময় হচ্ছে আপনারা যে কোনো প্রয়োজন হচ্ছে এই নাম্বারটাতে আপনারা কল করতে পারেন। এই নাম্বারটাতে আমাদের এই নাম্বারটা হচ্ছে আমাদের বস বা স্যারের নাম্বার। আপনি প্রয়োজন হলে হচ্ছে আমাদের এই নাম্বারে কল করবেন। যদি ইনকেস এই নাম্বার আপনি না পান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই নাম্বারটা ইউজ করতে পারেন। সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।